আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি বাজার করতে। আমরা যে অনুষ্ঠান মধ্যে যে পার্টি করতাম আর কি, মাঝে মধ্যে খানা পিনার আয়োজন করতাম অনেক আনন্দের সাথে, সেটি আজকে মনে অনেক কষ্ট নিয়ে করতে হবে। কী কারণে মনে এত কষ্ট নিয়ে করতে হবে সেটা পরে ভিডিও দেখতে থাকুন। একে একে সব শেয়ার করবো, সব কিছু বলার চেষ্টা করবো। আমরা প্রথমে স্বপ্ন শহর থেকে চাউল নিলাম, বাসমতি চাউল। এখন পেঁয়াজ নিলাম, এরপর সালাদ দেব। সালাদের জন্য যা যা লাগবে আর কি, নিলাম শসা, টমেটো, গাজর, বেগুন নিয়ে নিলাম ভাজি করার জন্য, রসুন, আদা, রসুন, মশলাপাতি যা লাগবে সবই নেওয়া হবে একে একে। এখন কাঁচা বাজারগুলো নিচ্ছি আর কি। হ্যাঁ, আমি আর একটি কথা শেয়ার করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা সবসময় আমরা আনন্দের সহিত করি, এবার কেন কষ্ট নিয়ে করতে হবে? আসলে আমাদের হুট করে 3টা ভাইয়ের বদলি হয়ে গেছে। আমাদের বস এবং লিটন ভাই এবং খুবই স্নেহের আদরের ছোট ভাই নাইম হোসেন, ওরও বদলি হয়ে গেছে। এই কারণে মনটা বেশি খারাপ। কারণ জানেন, বিদায় বিদায় মানেই বেদনা, বিদায় মানেই কষ্ট, বিদায় মানেই বুক ফাটা কান্না। আসলে খুবই আমাদের মানোয়ার হোসেন ভাই, উনি আমাদের স্পেশাল গরুর মাংসের রেসিপির জন্য বাজার করে নিয়ে এসেছে। তো এক পিস ছোট বেগুন, কিছু সালাদ, যথেষ্ট ভালো সালাদ, ছোট্ট একটা ব্যাগের থেকে কত কত স্বাদ হয়। 1 নম্বর বাসমতি চাউল, নিশ্চয়ই স্বপ্ন সুপার শপ। আচ্ছা, তারপরে দেখি আরো কি কি বের হয়। নতুন পেঁয়াজ, একটা গাজর, অনলি 2 কেজি গরুর মাংস আশা করি। ও সাথে আছে যমুনা নদীর মরা ইলিশ মাছ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা রসুন বাড়তেছি, এবার আদা বাটিব, বাড়তে বসাই দিলাম। আমাদের ভাইয়ের হাত, এই যেন হাত তো নয়, বুলেট ট্রেনের বেগে ওনার হাত চলে। বুলেট ট্রেনের সাথে তুলনা করলেও কম হয়ে যাবে। ওনার হাতের স্পিড যেন বুলেট ট্রেনের ইঞ্জিনের থেকেও অনেক জোরে ঘুরে। এক পাটা রসুন বাটতে ওনার সময় লাগে 1 থেকে 1.5 মিনিট। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আসলে বিদায়জনিত বিষয়টা কাউকে বলে বোঝানো যাবে না। নিজের মনের ভিতরে কি পরিমাণ রক্তক্ষরণ হয় সেটা না যায় কাউকে দেখানো, না যায় বোঝানো। যে কাছের মানুষগুলোকে দূরে যেতে দেখে বা অনিচ্ছাকৃতভাবে যেতে দিতে হয়, কিছুই করার থাকে না, আটকানোর মতো কোনো ওয়ে থাকে না। একমাত্র সে বলতে পারবে যে বিদায় জিনিসটা কত কষ্টের। দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো মাংসের সাথে সুন্দর মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বস প্রসেসিং করতেছেন। আসলে মূলত গরুর গোশত রান্না বসই করে থাকেন সব সময়, আমি হেল্প করি, আমি হেল্পার বলতে পারেন। কিন্তু বস গরুর গোশতটা অনেক ভালো রান্না করে। সাথে ইলিশ মাছ ফ্রাই করা হবে, মানে ভাজা হবে। দেখতে পাচ্ছেন মশলা দিয়ে আমি মাখাচ্ছি, এখন এই যে ভাজতেছি। দেখতে পাচ্ছেন বস গরুর গোশত কষাচ্ছে। এটা আমার ছোটো ভাই নাইম, দেখতে পাচ্ছেন সে কিছু হেভি বাবরছি, খুব সুন্দর গরুর গোশত নেড়ে চেড়ে সে গরুর গোশত কষাচ্ছে। আর আমি ইলিশ মাছ ভাজতেছি, ইলিশ মাছ সাথে বেগুন ভাজা, এই গরুর গোশত কষানো হচ্ছে। ছোটো ভাই নাইম গরুর গোশত কষাচ্ছে, আমি বেগুন ভাজতেছি। সাথে আবার সালাদ করা শুরু করে দিলাম। সালাদ বানাচ্ছি। সালাদ হবে 2 আইটেমের, একটা ঝুরি করে রেস্টুরেন্টের মতো সালাদ করব, আর একটা চাকচাক করবো আর কি। খাবার রেডি, অলরেডি আমরা খেতে বসে গেছি। বস ভাত সবাইকে বেড়ে দিচ্ছেন। এই যে আমার আশরাফুল ভাই দেখতে পাচ্ছেন, সে সালাদ নিচ্ছে, বেগুন ভাজি নিচ্ছে সে, আর বস ভাত বেড়ে দিচ্ছে সবাইকে। জাহাঙ্গীর আলম ভাই দেখতে পাচ্ছেন, সে কিন্তু লিটন ভাই পরিবর্তে আসছে। বাসমতি চাউলের ভাত, এই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পাশে আছে সালাদ। এটা সালাদ বানানো হয়েছে, অনেক সুস্বাদু সালাদ, এটা রেস্টুরেন্টে দিয়ে থাকে, ওরকম টেস্ট করার চেষ্টা করছি। আর চাকচাক সালাদ, এটা সালাদটা 2 প্রকার করা হয়েছে, সাথে লেবু। আর বাসমতি চাউলের ভাত দেখতে পাচ্ছেন কত সুস্বাদু।
দেখতে যে সুন্দর লাগতেছে আর কি, খাইতে না জানে কত টেস্ট, যদি খেয়ে থাকেন অবশ্যই বুঝবেন। লিটন ভাই আমার বড় ভাইয়ের বদলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মুখটা দেখলে খারাপ লাগে যে এতদিন একসাথে থাকলাম চলে যাবে আমাদের ছেড়ে। এটা আমি খাচ্ছি, এই আমার বস খাচ্ছে, বসের মুখে আজকে হাসি নাই। সবারই মনে কষ্ট, এতদিন একসাথে থাকলাম, এত মজা মাস্তি করছি, এভাবে আর একসাথে খাওয়া দাওয়া হবে না, সবার সাথে রাত পোহালে প্রতিদিন একসাথে চলা হবে না।